দেখো আজকে আবারও আছে একটা বাড়িতে নিমন্ত্রণ, আজকেও আছে কালী পুজো বাড়ি নিমন্ত্রণ, তো সেখানেই যাচ্ছি। আর এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। একদম সিম্পলি রেডি হয়েছি, তো যেহেতু পুজো বাড়িতে যাব আর প্রায় দিনই নিমন্ত্রণ থাকে, আর রোজ দিন কিন্তু এত সাজুগুজু করে বেরোতে একদমই ভালো লাগে না। তো যাই হোক না কেন, ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি, ওরা নিচে ওয়েট করছে, আমিও যাব। তো চলো, যতদূর পারবো ততদূর তোমাদের সাথে শেয়ার করব, আর আমাকে কেমন লাগছে একটু প্লিজ জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখন পর্যন্ত যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও। চলো দেখতে থাকো। এই দেখো এই শাড়িটা পরেছি, তো রেডি, চলো যাওয়া যাক। তোমাদের দাদা ভাই একটু দোকানে বিজি আছে, সেই জন্য ও ব্যাটারি ভ্যান পাঠিয়েছিল, সেই ব্যাটারি ভ্যানে করেই কিন্তু আমরা চলে গেছিলাম ওর বন্ধুর বাড়িতে। তো তারপরে তো একটু বাজারে আসতেই হবে, বাজারের পথেই ওদের বাড়ি, আর বাড়িতে যাব মিষ্টি নিয়ে যাব না তাই কখনো হয়, তো চলে এলাম রসগোল্লা নিতে। তো রসগোল্লা নিয়ে চলেও এসেছি ওদের বাড়িতে। আর এই যে যাকে দেখছো এটাই হচ্ছে ওর বন্ধুর বউটা, তো ওকে আমি দিয়ে দিলাম মিষ্টির প্যাকেটটা ঠাকুরের ওখানে দেওয়ার জন্য। তো মাকে একটু মন খুলে প্রণাম করে নিলাম। তো কিছু মনে চাওয়া পাওয়া থাকে, জানি না সেগুলো পূর্ণ হবে কি না, তবে তো চাইবই, তাই না? তো একটু মন খুলে প্রার্থনা করলাম ঠাকুরের কাছে। তো ছেলে ধরেছিল ক্যামেরাটা, তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ওদের ঘরের দিকে। আর আমি আর আমার ছেলে আর মেয়েকে নিয়েই গেছিলাম। একদম সিম্পলি কিন্তু গরিবানা মতে ওরা পুজোটা করছে, আর ওদের বাড়িটাও কিন্তু একদমই সিম্পল। তো ঘরের যে ঠাকুর ঘরটা সেটা দেখালাম, খুবই সুন্দর লাগছিল যেহেতু লাইটিং করেছিল। আর মেয়ে এসেই তো বসে পড়েছে, যেহেতু দোলনা পেয়েছে দোলনাতে বসে পড়েছে। আর দেখো এই যে ওদের ঘরে একটা খাট আছে, আছে একটা শোকেস, আর এই যে ওর মেয়েটা। তুই ভালো আছিস তো? দাদা কোথায়? দাদা মনে হয় খেলতে আছে। আর বাবা? বাবা তো কাজ করছে ক্যান্টিনে। তাই? আর হচ্ছে তুই কিসে পড়িস এখন? ফোরে পড়িস? আচ্ছা, খুব ভালো, ঠিক আছে, যাও খেলা করো। এই দেখো আমাদের এই ভাইয়ের বাড়িতে আজকে কালী পুজো, তাই জন্য আমরা এসছি। তাই তো বাচ্চা, তোমাদের বাড়ি কালী পুজো তো? হ্যাঁ। বাচ্চা উপোস করেছো? ছিলে মানে এখনো আছো, তার মানে উপোস আছো। কি ফুসকে দাদা? যেহেতু ওদের বাড়িতে মন্দির, তো সেজন্য প্রতি বছরই কিন্তু ওদেরকে পুজোটা করতে হয়। তো যেটুকুনি পারে সেইটুকুনি করে, খুব ভালোই আর কি প্রতি বছর একটা অনুষ্ঠান করা মানে কিন্তু বিশাল একটা ব্যাপার। আর ভালোই আয়োজন করেছিল খিচুড়ি, আলুর দম, সাথে ছিল মিষ্টি আনলিমিটেড। তো খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, তো তোমরা হয়তো জানো অনেকেই। তো দেখো এই যে এখানে চলে এসেছে গরম গরম খিচুড়ি, আর সাথে রয়েছে আলুর দম। অল্প দাও, এত আলু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা। আমরা চারজন মিলেই খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়ির দিকে। আর এই দেখো বাইক করে এসেছিলো, তো বাইকে করেই আমরা চারজন মিলে চলে যাব। আর যাব একটু প্রথমে বাজারে, আমাদের যেখানে দোকান বাউগাছি বাজার, তো বাজারেই যাব, কিছু কেনার আছে, তো সেইগুলো নিয়েই চলে যাব একটা ছোট্টখাট্টো মেলাতে। সেটাও তোমরা দেখতে পাবে, একদম আমাদের বাড়ির কাছেই আর কি মেলাটা। তো এখানে দুই ভাই বোন মিলে আর কি বলা বলি করছিল যে তুই আগে ওঠ আমি আগে উঠবো, এরকম একটা ব্যাপার। তো মেয়েকে সামনে নিয়ে নিল, তো তারপরে ছেলে উঠে একটু ক্যালমা দিচ্ছে, দেখতেই পাচ্ছ, ও একটুখানি এরকমই দুষ্টু আর কি। তো তারপর এই যে আমরা চলে যাচ্ছি বাজারে, দেখো এই যে বসেও পড়েছি চারজন মিলে, চলে এলাম। তো বাজারে চলে এসেছি কালী পুজো বাড়ির থেকে, এখন যাচ্ছি পেয়ারা আনতে, পিকুর জন্য পেয়ারা শেষ হয়ে গেছে। আর এখানে তো মহোৎসব হচ্ছে, সেই জন্য একটু গান চলছে, তো চলো চলে এসেছি। ও বাবু কোথায় গেলে? হরে
কৃষ্ণ। বেশ কিছু ফল টল কিনে নিয়ে চলে আসছি বাড়ির পথে। আর বাড়ির পথেই হয়েছিল এই মহোৎসব বা মেলাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে। তো লাইটিংটা অনেক দূর থেকেই ছিল, কিন্তু আমি সবকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর একদম গ্রামের মধ্যে এই অনুষ্ঠানগুলো হলে কিন্তু বেশ ভালোই মানুষরা আনন্দ করে, মানে গ্রামের লোক। ঢুকতেই দেখলাম একটা দলকে বরণ করা হচ্ছে। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। এদিকে আমি 2 থেকে 5 মিনিট দাঁড়িয়েছিলাম আর ছেলে মেয়ে ডাকাডাকি শুরু করেছে, ওরা মেলা ঘুরবে, জিনিসপত্র কিনবে। থেকে বেরিয়ে এসে এই দেখো রাস্তার দিকে এখানে রয়েছে জাম্পিং বাচ্চাদের জন্য। তো ওখানে ছিল 20 টাকা করে। আর এই যে হচ্ছে রাজদীপ, আমার একটা সাবস্ক্রাইবার, তো ওর সাথেও দেখা হয়ে গেল। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে একটু পছন্দ করে না, একটু লজ্জা পায়, বাট ও আজকে এসছে। তো যাই হোক, দেখো এই যে মেলার পাশেই যে ছোট ছোট দোকানগুলো বসেছে, এদিকে তো বাচ্চারা যাবেই, বুঝতেই পারছো। আর বায়না তো অটোমেটিক শুরু করেই দিয়েছে, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। আর ওর বাবা আমাকে বলে দিয়েছে যে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো কী কিনবে, ঠিক আছে। এবার আমি মানে ওদের সাথে যাওয়া মানে আমার মাথাটা পুরো পাগল করে দেয়, এটা না ওটা, ওটা না সেটা, এই করতে থাকে। ছেলে কিন্তু অতটাও না, ছেলে যেটা কিনবে বলে সেটাই নিয়ে নেয়। আর মেয়ের সহজে কিছু পছন্দ হয় না, ও একবার এক একটা জিনিস হাতে তুলবে আর একবার এক একটা জিনিস পছন্দ করবে। তো যাই হোক, দেখো অনেকগুলো খেলনা ওকে দেখানো হয়েছে, শেষমেশ ও ওর মন মতন একটা খেলনা নিয়েছে। আর ওদিকে ছেলে চলে গেছে ছেলের মতো খেলনা কিনতে। তো এখানে 3 থেকে 4টে খেলনার দোকান বসেছিল। আর গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মেলা, বুঝতেই পারছো, আর কি সবাইকে আনন্দ দেওয়ার জন্যই। আগে একটা নিয়েছি, আবার একটা 50 টাকা, ওই মাস্কের দাম 50 টাকা। মেলা থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।